হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব যে আমাদের গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য কি করতে হবে। আমাদের শরীরের সবথেকে বড় অর্গানটা হলো কিন্তু স্কিন। আর এই স্কিনকে যদি আমরা গ্লো রাখতে পারি তাহলে কিন্তু আমরা সকলের সামনে কনফিডেন্ট থাকতে পারবো, ভেতর থেকেও আমরা হ্যাপি থাকতে পারবো। কারণ স্কিনে যদি আমাদের সবসময় পিম্পল থাকে বা চোখের নিচে ডার্ক সার্কেল থাকে কিংবা স্কিন যদি ভীষণ ডাল হয়, তাহলে আমরা কনফিডেন্ট থাকতে পারি না, আমাদের ভেতর থেকেও কেমন যেন একটা আনহ্যাপি ব্যাপার থাকে। তো তোমাদের সামনে আমি এখন আলোচনা করব যে কি করে গ্লোয়িং স্কিন পাওয়া যায়। প্রথমেই বলবো যে আমাদের এই স্কিনকে শুধুমাত্র এক্সটার্নালি যত্ন নিলে কিন্তু হবে না, ইন্টারনালিও যত্ন নিতে হবে। ইন্টারনালি যত্ন নেওয়ার জন্য কি করতে হবে? প্রচুর পরিমাণে জল খেতে হবে। কারণ আমাদের স্কিন যদি ডিহাইড্রেট হয়ে যায় অর্থাৎ শুকিয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্কিন খুব তাড়াতাড়ি ডাল হয়ে যায়। তার জন্য সব থেকে যেটা বেশি দরকার, ঘুম থেকে উঠে প্রচুর প্রচুর জল খাও। আর এছাড়াও সারা দিনে কিন্তু জল খাও। জল খেলেই আমাদের স্কিন হাইড্রেটেড থাকে, অর্থাৎ ভেতর থেকে আমরা অনেক বেশি সুস্থ থাকি, তাই আমাদের স্কিন গ্লো করে। এছাড়াও আমাদের স্কিনের জন্য ভিটামিন সি খুব দরকার। ভিটামিন সি পেতে গেলে আমাদেরকে খেতে হবে সেটা হলো পাতিলেবু। পাতিলেবু যদি জলের সাথে রস করে মিশিয়ে খাও তাহলে কিন্তু আমাদের স্কিনে ভিটামিন সি অর্থাৎ অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ হয়। সুতরাং অবশ্যই কিন্তু ভিটামিন সি যোগান দিতে হবে আমাদের স্কিনে। নাম্বার 3, আমাদের প্রচুর স্ট্রেস হয়, আমাদের জীবনের বিভিন্ন রকমের চাপ থাকে। আমরা যারা চাকরি করি বা আমরা যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছি, তো আমাদের লাইফে যদি আমাদের স্ট্রেস থাকে তাহলে কিন্তু আমাদের স্কিন তার উপর রিফ্লেক্ট করে, অর্থাৎ আমাদের স্কিনটা কিন্তু কিরকম যেন ডাল হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? স্ট্রেস রিলিফ করতে হবে। তার জন্য আমাদের হালকা ফুলকা ব্যায়াম করতে হবে বা আমরা যোগা করতে পারি। স্ট্রেস রিলিফ করার জন্য আমরা শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম আছে সেটাও কিন্তু করতে পারি। এটা করলে আমাদের স্ট্রেস রিলিফ হবে। স্ট্রেস রিলিফ হলে কিন্তু আমাদের স্কিনের উপরে সেটার প্রভাব পড়বে, আমাদের স্কিন কিন্তু গ্লো করবে। খাবার দাবারের মধ্যে সব থেকে বেশি আমাদের যেটা খাওয়া দরকার সেটা হলো ফল। ফল প্রচুর খেতে হবে, কারণ যে কোনো ফল আমরা যদি খাই সেই ফলের মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট থাকে। তাই প্রতিদিন নিয়ম করে ফল খাওয়া দরকার, সেটাতে কিন্তু স্কিন গ্লো করবে। এছাড়া ইন্টারনালি তো আমি বলে দিলাম, কিন্তু এক্সটার্নালি কিভাবে স্কিনকে গ্লো করা যায় সেটার জন্য রয়েছে কয়েকটা টিপস, সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। প্রথমত আমাদের স্কিনকে ক্লিন রাখতে হবে, তাই ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের স্কিনটাকে অর্থাৎ আমাদের ফেস ক্লিন রাখার জন্য আমরা কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারি, কিংবা আমরা স্ক্রাব করতে পারি। মুখে স্ক্রাব করার পরে আমরা মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে পারি। এর সাথে সাথে আমাদের নেক যে আছে, আমাদের যে গলার পোর্শন আছে, এটাকেও কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে। তারপরে আমাদের ক্লিনজিং হয়ে যাওয়ার পরে আমাদের মুখে দিতে হবে সিরাম, কারণ আমরা যদি সিরাম ইউজ করি সেই সিরামের মধ্যে অবশ্যই ভিটামিন সি থাকতে হবে। ভিটামিন সি থাকলে সেটাও কিন্তু আমাদের স্কিনকে গ্লো করায়। ময়েশ্চারাইজার অবশ্যই ইউজ করবেন। ময়েশ্চারাইজার আমাদের ফেসকে হাইড্রেটেড রাখে। আর যারা বাইরে বেরোচ্ছেন অবশ্যই এই গরমের সময় তো অবশ্যই মনে করে কিন্তু আপনাদের সানস্ক্রিন ইউজ করতে হবে, কারণ সানস্ক্রিন আমাদের ইউভি রে থেকে আমাদের স্কিনকে প্রোটেকশন দেয়। তো এই মোটামুটি এরকম ছোটখাটো টিপস দিয়ে দিলাম, যেগুলো স্কিন কেয়ার করলে আপনাদের স্কিন কিন্তু ভালো থাকবে। আর এর সাথে আরো একটা টিপস দিয়ে দিই, সেটা হলো মাঝে মধ্যে সময় পেলে আপনারা হোমমেড কিছু প্যাক বানিয়ে কিন্তু মুখে লাগাতে পারেন, এবং যদি একটু বেশি সময় পান তাহলে মুখে প্যাকটা লাগিয়ে একটু রিল্যাক্স করবেন। তো এই হোমমেড প্যাকের মধ্যে একটা খুব ভালো প্যাক আমি আপনাদের বলতে পারি, সেটা হলো টক দই আর শসা। টক দই আর শসা এই গরমে যদি আপনি টক দই শসা পেস্ট করে মুখের মধ্যে লাগিয়ে তারপর আপনি চোখ বন্ধ করে মোটামুটি 10 মিনিট মতো থাকেন, তারপর সেটাকে ধুয়ে ফেলেন, দেখবেন স্কিনের মধ্যে আপনি একটা খুব সুন্দর একটা ফিল করতে পারবেন, রিল্যাক্স ফিল হবে। তো সেটা আপনি ইউজ করে দেখতে পারেন। এইভাবে যদি আপনি কন্টিনিউ আপনার স্কিনের যত্ন নেন, স্কিন কিন্তু খুব ভালো থাকবে। ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবও করে নেবেন চ্যানেলটা। নমস্কার।